20 এপ্রিল 2022 বুধবার অর্থাৎ আজকেই কিন্তু পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে 330 জনকে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে কিন্তু 330 জনকে নেবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে, যেখানে দেখতে পাচ্ছেন গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরিতে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন গ্রুপ বি ক্যাটাগরিতে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 28টি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রয়েছে 47টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে ল্যাবরেটরিতে, সেটা হচ্ছে 47টি টোটাল ভ্যাকেন্সি। আর দেখতে পাচ্ছেন সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে 100টি টোটাল ভ্যাকেন্সি। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে 100টি টোটাল ভ্যাকেন্সি। এইভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। এখানে আপনাদেরকে বলে রাখি, বয়সের লিমিট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গ্রুপ বি ক্যাটাগরির জন্য 30 বছর অবধি, আর গ্রুপ সি ক্যাটাগরির জন্য 27 বছর অবধি আপনারা সময় পাবেন আবেদন করার জন্য। তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি কোয়ালিফিকেশনে আপনারা আবেদন করতে পারবেন সেই ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এসেছি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে। দেখতে পাচ্ছেন এখানে বেতনের মান দেখতে পাচ্ছেন 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা অবধি কিন্তু বেতন হওয়ার চান্স রয়েছে। আর গ্রুপ সি ক্যাটাগরিতে জুনিয়র সেক্রেটারিয়েট পোস্টের জন্য দেখতে পাচ্ছেন 19,900 থেকে 63,200 টাকা অবধি বেতন হওয়ার চান্স রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটার যে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট সেটা হচ্ছে 9 মে 2022। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.bis.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী কোয়ালিফিকেশান লাগবে, কিভাবে আবেদন করবেন, পুরোপুরি ডিটেলে আপনারা কিন্তু সেখান থেকে জানতে পারবেন। এরপর দেখুন পরবর্তী বন্ধুরা, আরও একটি চাকরি আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে দিল্লি ট্রান্সপোর্টে 357 জনকে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 357 জন অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফিটার, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান নেবে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সের যে বিভাগ রয়েছে। এটি হচ্ছে দিল্লি সরকারের অধীনস্থ একটি সংস্থা, যেখানে আপনাদেরকে 1 বছরের চুক্তিতে নেওয়া হবে। আর যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য। আর এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা যারা যারা করেছেন তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে বেতনের যে লিমিট দেখতে পাচ্ছেন 46,374 টাকা করে দেওয়া হবে। আর বয়সের লিমিট হচ্ছে 18 থেকে 35 বছর অবধি। তো যারা যারা আবেদন করতে চাইছেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে ভুলবেন না। যারা যারা এদের অফিসিয়াল ওয়েবসাইটটি জানেন না আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কমেন্ট বক্সে শেয়ার করে দেব। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো 150 গ্রেড 2 অফিসার। তো দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল পোস্টে কিন্তু 150 জন নেবে ইন্টেলিজেন্স ব্যুরো, যেখানে গ্রুপ সি ক্যাটাগরিতে আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং যেখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং প্রার্থীকে অবশ্যই 2020 অথবা 2021 অথবা 2022-এ গেট পরীক্ষায় কিন্তু কোয়ালিফাই করা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 56টি। আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে রয়েছে 94টি টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনাদেরকে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের কিন্তু বিই অথবা বিটেক করা থাকতে হবে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কোয়ালিফিকেশন। এই সমস্ত নির্দিষ্ট স্ট্রিম থেকে আপনারা যারা যারা বিই অথবা বিটেক করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানেও কিন্তু 2020 অথবা 2021 অথবা 2022-এর গেট পরীক্ষার যে স্কোর কার্ড সেটা কিন্তু আপনাদেরকে শো করতে হবে। এখানে যে বয়সের লিমিট রাখা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম 18 বছর থেকে 27 বছর অবধি। আর বেতনের মান দেখতে পাচ্ছেন 44,900 হচ্ছে স্টার্টিং স্যালারি, যেখানে 1,42,400 অবধি কিন্তু বেতন হওয়ার চান্স রয়েছে। যেখানে গেট যে পরীক্ষা সেই গেট পরীক্ষা স্কোরের ভিত্তিতে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন দুটি রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এটা যে লাস্ট ডেট সেটা হচ্ছে 7 মে 2022 অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য। আর দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ফিজ বাবদ এখানে কিন্তু 100 টাকা লাগছে। আর মহিলা, তফসিলি বা প্রাক্তন সমরকর্মীদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। তো যারা ইচ্ছুক এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিন। আর মনে রাখবেন এখানে কিন্তু 2020 সাল বা 2021 সাল বা 2022 সালের গেট কোয়ালিফাই আপনাদেরকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আরও একটি চাকরি আপডেট, সেটা হচ্ছে দিল্লি সরকারে 168 জনকে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ম্যানেজার, প্রোটেকশন অফিসার, পাম্প ড্রাইভার সহ বিভিন্ন পোস্টে 168 জন নেবে দিল্লি সরকার, যেখানে নিয়োগ করা হবে দিল্লি জল বোর্ড, পরিবহন নিগম, মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ এবং সহ বিভিন্ন দপ্তরে আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ ক্যাটাগরি হয়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তা এখানে দেখতে পাচ্ছেন সাধারণ ক্যাটাগরির জন্য 74টি শূন্যপদের বিষয় দেখতে পাচ্ছেন, এখানে ডিটেল কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো যারা আবেদন করতে চাইছেন এটার জন্য কিন্তু আমাকে ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদেরকে বিস্তারিত তথ্যটি পিডিএফের আকারে শেয়ার করে দেব। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট, সেটা হচ্ছে NPCIL। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দেখতে পাচ্ছেন 225 জনকে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে আপনাদের 1 বছরের ট্রেনিং হবে এবং তারপরে আপনাদেরকে কিন্তু পার্মানেন্টলি নিয়োগ করা হবে। এটার জন্য খুব ভালো মানের বেতন কিন্তু রয়েছে বন্ধুরা। এবং 2020 সাল বা 2021 সাল বা 2022 সালে কিন্তু গেট কোয়ালিফাই করা থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন। বিভিন্ন স্ট্রিম থেকে আপনাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তাই অবশ্যই আপনারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। তো তাই অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে ভুলবেন না। এদের অফিসিয়াল ওয়েবসাইট কি সেটা আমি আপনাদেরকে দেখুন বলে দিচ্ছি। 3 নম্বর পাতাতে সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে, সেটা হচ্ছে NPCIL যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে যেতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.npcilcareers.co.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে আপনাদের যখন ট্রেনিং চলবে তখন আপনাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে 55,000 টাকা করে। আর যখন আপনাদের ট্রেনিং কমপ্লিট হবে তখন আপনার বেতন হয়ে যাবে 56,100 টাকা প্রতি মাসে। এবং তার সাথে বিভিন্ন রকমের ইনসেন্টিভস রয়েছে, অ্যালাউন্স রয়েছে, বিভিন্ন ধরনের ছাড় আপনারা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 28 এপ্রিল 2022। তো তাই এই ডেটের আগেই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার সময় দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিজ বাবদ 500 টাকা লাগছে। আর মহিলা, তফসিলি বা PWD ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিজ লাগছে না, তারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। এখানে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা কি, সেটা হচ্ছে অন্তত 60% নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতুল্য ইঞ্জিনিয়ারিং শাখায় BE অথবা BTech অথবা BSc ইঞ্জিনিয়ারিং অথবা ইন্টিগ্রেটেড MTech কোর্স যদি পাস করে থাকেন তাহলে আপনারা সবাই আবেদন করতে পারছেন। যেখানে দেখতে পাচ্ছেন কোন কোন ডিপার্টমেন্ট থেকে নেওয়া হচ্ছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। মেকানিক্যালের ক্ষেত্রে প্রোডাকশন, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। আর ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে ছেলে মেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। যেখানে 2020 সাল বা 2021 সাল বা 2022 সালের গেট কোয়ালিফাই কিন্তু করা থাকতে হবে। সেই গেটের স্কোরের ভিত্তিতে আপনাদেরকে কিন্তু নিয়োগ করা হবে। তো বন্ধুরা এটা হচ্ছে প্রথম পাতা, এই পাতাতে যতগুলো চাকরির খবর ছিল আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী পাতাতে, সেই পাতাতে আমরা দেখে নেব যে কী কী চাকরি আপডেট আসছে সেই ব্যাপারে। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং তার পাশাপাশি যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে হংসরাজ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভাগে 92 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে হংসরাজ কলেজ।
এটি হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ। নিয়োগ করা হবে কোন কোন বিভাগে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বটানি, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিলোজফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, সংস্কৃত এবং জুলজি, এই সমস্ত বিষয়ে কিন্তু বিভাগে আপনাদেরকে নিয়োগ করা হবে। যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাই, সেটা হচ্ছে স্বীকৃত ভারতীয় বা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 50% নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতুল্য বিষয়ে আপনাদের কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো যদি আপনারা স্নাতকোত্তর ডিগ্রি করে থাকেন ভারত থেকে বা বিদেশ থেকে, তাহলে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে ইউজিসি বা সিএসআইআর নেট পরীক্ষায় কিন্তু পাস করা থাকতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি। এই দুটো কিন্তু ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। শুরুতে বেতন আপনাদের হবে 57,700 টাকা। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন প্রাপ্ত নম্বর, অর্থাৎ আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যে সমস্ত স্কোর আপনি পেয়েছেন সেটার ভিত্তিতে, গবেষণামূলক প্রকাশনা এবং শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, সেটা হচ্ছে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে hansrajcollege.ac.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। আর 29শে এপ্রিল 2022 হচ্ছে এটা লাস্ট ডেট। আর এখানে অ্যাপ্লিকেশন করতে হলে 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। আর যারা মহিলা ক্যান্ডিডেট বা তফসিলি জাতি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে হংসরাজ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখুন বন্ধুরা, পরবর্তী পাতার দিকে চলে যাচ্ছি, যেখানে আমরা খুঁজে নেব আরও কিছু চাকরি আপডেট আছে কিনা সেই ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আরও একটি চাকরি আপডেট, সেটা হচ্ছে অ্যাটমিক এনার্জিতে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পোস্টে নিয়োগ। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়েদেরকে, যেটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট থেকে, ইলেকট্রিক্যাল থেকে, কার্পেন্ট্রি থেকে, প্লাম্বিং থেকে। এবং দেখতে পাচ্ছেন বেতনের মান কিন্তু 34,400 রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, আর টেকনিশিয়ান পোস্টের জন্য রয়েছে 21,700 টাকা করে কিন্তু রয়েছে, এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। এখানে যদি আপনারা আবেদন করতে চাইছেন তাহলে আপনাদেরকে মিনিমাম 60% নম্বর কিন্তু পেতে হবে নির্দিষ্ট ট্রেডে। আর এখানে বয়সের লিমিট বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রয়েছে। মিনিমাম দেখতে পাচ্ছেন 18 বছর থেকে 25 বছরও রয়েছে, আবার 30 বছর অবধিও কিন্তু আপনারা বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন 29শে এপ্রিল 2022-এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ এই যে লোকেশনে রয়েছে এই লোকেশনে আপনাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান দিকে আরও একটি চাকরি আপডেট, সেটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশনে 302 জনকে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন 302 জন ম্যাসন ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট নেবে বর্ডার রোড অর্গানাইজেশন। এটি হচ্ছে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে মাল্টি স্কিল্ড ওয়ার্কার পোস্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আরও একটি বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র পুরুষরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রয়েছে। আর এখানে যদি আপনারা আবেদন করতে চাইছেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে www.bro.gov.in। এটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে একটি লেটেস্ট নোটিফিকেশন। এরপর দেখুন পরবর্তী আমরা চলে